প্রিয় ভাই বন্ধুগণ, জুমার দিনে মসজিদের মধ্যে কত কাজ থাকে এটা আসলে মুসল্লি যখন আসে এরা আসলে বোঝে না মসজিদে কত কাজ থাকে। মুসল্লিরা মনে করে ইমাম মুয়াজ্জিনদের কোনো কাজ নাই, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বে, আজান দিবে, আর হলো মানুষের বাসায় বাসায় খাওয়া দাওয়া করবে, এই হলো ইমাম মুয়াজ্জিনের কাজ, তাছাড়া কোনো কাজ নেই। কিন্তু একটা মসজিদের মধ্যে কত ধরনের কাজ থাকতে পারে এটা শুধু ইমাম মুয়াজ্জিন যারা এরাই ভালো জানে। আর দ্বিতীয় কথা হলো, একটা কাজ একবার 10 বার করা যায়, বা এটা কষ্ট যেটা করলে শরীরের উপর দিয়ে যায়, সমস্যা হয় না। কিন্তু এত কষ্ট করার পর যখন কোনো মানুষ মসজিদের ব্যাপারে কিছু না জেনেই, এ ব্যাপারে কিছুই জানে না, একটা বেশি কথা বলে, কাজ কতটুকু করছি কিছুই জানে না, এসে অনেক বেশি কথা বলে, এই সময়টা অনেক খারাপ লাগে। আমার কথা হচ্ছে, কাজ করতেছি লিল্লাহিয়াতের জন্য, আল্লাহর জন্য, টাকার জন্য না। আমাদের এই মসজিদে বেতন যে বেতন দেয়, এই বেতনের কথা শুনলে স্বাভাবিক রিক্সাওয়ালা, ভ্যান চালক এরাও আমাদের দেখে হাসবে যে এই বেতনে হুজুর চলে কীভাবে। কিন্তু মুসল্লিরা মনে করে কি, মাসিক 100 টাকা দেয়, মাসে 100 টাকা দেয়, মনে করে এই 100 টাকায় মনে হয় হুজুরের জীবন চলে যাবে বা সংসার চলে যায়। প্রতি মাসের বাজার কিন্তু তারাও বাজার থেকে এনেই খাওয়া দাওয়া করছে, বা তারাও দ্রব্যমূল্যের দাম সম্পর্কে ভালোই জানে। তারপরেও কিছু কিছু মুসল্লি আছে যারা এই গুলামিটা করে সবসময়, ইমাম মুয়াজ্জিনদের পিছনে সবসময় লাগা থাকে। আপনারা মনে করতে পারেন যে একটা চট বা কার্পেট কেন, একটা কার্পেট এখানে এখানে সব জায়গায় সব কাতারেই কার্পেট ছিল, কিন্তু এখন এক কাতারে আছে, এই জন্যে আমি এই সমস্ত কার্পেটগুলা উঠাই ফেলেছিলাম। কিন্তু উঠানোর পরে ওই যে আছে না কিছু কিছু মুসল্লি, তারা কি যে হুজুর আপনি ইমাম সাহেব বলছে উঠাই ফেলানোর জন্য, কিন্তু ওনাদের কাছে শোনা হয় না, যার কারণে কয় হুজুর আপনাকে উঠাইতে বলছে কে, আপনি আবার বিছান। পরে আমি তো বিছাবো না, যে একবার উঠেছি আবার বিছাবো কেন। তখন হুজুর কয় দেখো ঝামেলা করো না, বিছাইতে বসে একটা বিছাই দাও, ওনারা যে জায়গা বসে ওই জায়গা শুধু বিছাই দাও। রমজান শেষ, এই জন্য এটা উঠিয়ে ফেলছি। একটা মসজিদে কি পরিমাণ খাটনি, এটা শুধু ইমাম মুয়াজ্জিন ছাড়া কেউ বলতে পারবে না। চট উঠিয়ে ফেলছি, এখন কাজ হলো পুরো মসজিদটাকে ক্লিন করা, পুরো মসজিদটাকে মুছে ফেলবো। অনেকেই মোছার পরেও অনেকেই এসে এইভাবে দিবে, বা দেওয়ালের সাথে ঘষাঘষি করবে, বলবে কি যে হুজুর এই যে একটু ময়লা মনে হইতেছে। অথচ সে ঘরে যে ঘরের মধ্যে থাকে, বা সে যে ঘরের মধ্যে বসবাস করে, এমনকি তার বিছানার মধ্যেও অনেক ময়লা জমা থাকে, কিন্তু কিন্তু সেই ক্ষেত্রে কোনো অভিযোগ নাই তাদের, মসজিদে আসলেই তাদের অভিযোগ। এই যে ফ্যান দেখতেছেন, এই যে ফ্যান, এই ফ্যান নিয়ে যে কত কাহিনী, অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ বলবো ফ্যান নিয়ে কী কী কাহিনী। যাই হোক, আমি এখন এই যে কম্বল দিয়ে পুরো মসজিদটা মুছে ফেলবো। এই কম্বলটা কেনার জন্য কত বাজে সেক্রেটারিকে বলা লাগছে, তাহলে লাস্টে কি করব, আমার গায়ে দেওয়া কম্বল যেটা আমি গায়ে দিই, ওই কম্বল কাইটে তারপর অর্ধেক নিয়েছি, এখনও তারা কিনে দেয় না, কী করবো। আর এত এই মসজিদটা দেখতেছেন, এত বড় মসজিদ, আসলে সামান্য তোয়ালি দিয়ে মোছা সম্ভব, কম্বল হইলে মসজিদটা পুরোপুরি ক্লিন হয়। এ কথা বোঝানোর পরেও তারা কিনে দেয় না। আমি আমার গায়ে দেওয়া কম্বলটাই কিন্তু কাইটে তারপর দিছি, বলছি যে যখন কেনেন তখন আমার একটা কম্বল দিয়ে দিই। এই আর কোনো দিন আমি জানি, তারপরেও দিছি মসজিদের জন্য ভাই। যাই হোক, মোছার জন্যে যে হ্যান্ডেলটা দরকার হয় সেটা নিয়ে আইছি, এখন মুছবো পুরো মসজিদ। আজকে জুমার দিন, সকলেই জানেন, সকলকে জুম্মা মোবারক। এই এত কাজ করতেছি, কিছু কিছু মুসল্লি একটু আগে আসে, সেই বলে কি হুজুর এতক্ষণ কী করছে, এখনও কাজ শেষ হয়নি। আসলে
কাজ যে কত এটা তো ওনারা জানে না। হ্যাঁ, একটা মসজিদের কি পরিমাণ কাজ হতে পারে এটা মুসল্লি আসলে জানে না। আমি বলছি কি, একদিন এসে বলছে এক লোক যে ভাই এতক্ষণ লাগে নাকি মসজিদের কাজ করতে, জুমার দিন আপনি কি করেন, এতক্ষণ লাগে? আমি কিছু ভাই আমি আপনাকে কোনো কাজ করতে বলবো না, সেরকম আপনি শুধু আমার সাথে কাজের সময় শুধু আমার সাথে থাকবেন, আপনার কোনো কাজ করা লাগবে না, আমি যে জায়গায় যাবো বা যা করবো আমার সাথে সাথে একটু থাকবেন, এতটুকু করে দেখেন যে কাজ আছে কি নাই, তাহলে তো আপনি বুঝতে পারেন যে কাজ আছে না নাই। ওই যে ফ্যাটা নিয়ে করে কোনো সময় সেটা কাজে সাহায্য করে না। এই মসজিদের সম্পূর্ণ কাজ আমাকেই করতে হয়, কিন্তু আর একটা কাজ আছে যেটা হলো ভুল ধরা। এই কাজটা আমার করা না, এটা সমস্ত মুসল্লিরাই করে, বুঝছেন? সকল মুসল্লিরাই করে, একসাথে করে, তারা ভুল ধরার জন্য সবাই আছে। এই ক্ষেত্রে তাদের বলে দেওয়া লাগে না যে এই কাজটা, তারা কাজ হলো তাদের ভুল ধরা, এই নাই ওই না হয়েছে। তবে এখানের সেক্রেটারি যে সে আবার একটু ভালো কাজের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে যেমন তেমন, কাজের ক্ষেত্রে একটু ভালো। সেটা হলো সে যদি কোথাও মহিলা দেখে আমাকে বলার পর যদি আমি সেটা না করি বা দেরি হয়, সাথে সাথে উনি করে ফেলায়। এই গুণটা তার আছে। একজন মানুষের যদি কোনো ভালো গুণ থাকে ভাই, এটা বলতেই হবে। অন্যান্য মসজিদে এমন না, সবাই সভাপতি সেক্রেটারি পদ পাওয়ার পরে নিজেকে মনে হয় যে ইমাম মুয়াজ্জিনদের প্রভু হয়ে গেছি। ঠিক আছে, এরকমই চলে বাংলাদেশে। ইমাম মুয়াজ্জিনে যা কবো তাই শুনবি, বাস। ঘর মোছা শেষ, মসজিদে বারান্দা এখন মুছবো। তো যাই হোক, এই মসজিদ মোছার ভিতরে আমার একটা আনন্দ কাজ করে, যেটা হলো মসজিদের মুসল্লিদের নামাজ পড়ার ব্যবস্থা করে দেওয়া বা ক্লিন করা আমার কাছে খুব ভালোই লাগে মসজিদ এই জন্য। তবে একটা জিনিস ভয় হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি বলে বান্দা তুমি কাজ করেছো তো বেতনের জন্য বা টাকার জন্য, এই বলে আল্লাহ তাআলা যদি আমাকে দাঁড় করান, আমার মনে হয় না পৃথিবীর কোনো ফতোয়া সে কাজে আসবে। লিল্লাহিয়াতের জন্য কাজ আর বেতন ভাতার জন্য কাজ এক না। হ্যাঁ, তবে মাদ্রাসার হুজুর বা ইমাম মসজিদের যে হারে বেতন দেওয়া হয় সেই হিসেবে তারা লিল্লাহিয়াতের জন্যই করে, আমার যতটুকু ধারণা। কারণ আমি এই মসজিদে কাজ করি, চাকরি করি, খুব সীমিত বেতন। এর আগে আমার মসজিদের পাশেই একটি হোটেল, এই হোটেলের একজন কর্মচারী সর্বোচ্চ 5 থেকে 6 বছর বয়স হবে, না একটু তার চেয়ে একটু বেশি হতে পারে, 8-9 বছর এরকম। তো এই বয়সের একটা লোক, একটা ছেলে, সে ওই জায়গা কাজ করতো, আমি প্রায় দিনে খাবার খাইতাম। তো আমি জিজ্ঞাসা করছি ভাই তোমার বেতন কত হয়েছে, তুমি তোমার প্রতিদিন কয় টাকা দেয়? ভাই প্রতিদিন আমাকে হাজিরা 200 টাকা দেয়। তো একজনের হাজিরা প্রতিদিন 200 টাকা দেয়, মাসে আসে 6,000 টাকা, তাই না? তো মাসে যদি এতটুকু ছেলে, তার পড়াশোনা নাই, কিছু নাই, সে কোনো যোগ্যতা, তার কোনো যোগ্যতাও নেই, সার্টিফিকেট নাই, কোনো কিছু নেই, সে 6,000 টাকা বেতনে চাকরি করতেছে হোটেলে। লোকজন আসলে প্লেট নিয়ে শুধু কী করতে হবে, খাবার পরিবেশন করতে হবে, তাছাড়া কোনো কাজ নেই। রান্না বান্না করা লাগবে না, কিছুই করা লাগবে না, শুধু খাবার পরিবেশন করতে হবে। প্লেট দেওয়ার মানুষ আলাদা, সব কিছুর মানুষ আলাদা। তাইলে এই ছোটো ছেলেটার যদি 6,000 টাকা বেতন হয়, তাহলে আমার এই যে বিশাল মসজিদ, আমার সার্টিফিকেট আছে, মাওলানা হচ্ছি, আমার কয় টাকা বেতন নিতে পারে? পৃথিবীর মানুষ মানে এমন হয়ে গেছে, আমাদের বাংলাদেশে বেশি এগুলা, মানে একজন কাজ করে খাবে ধর্মীয় প্রতিষ্ঠানে, তারে সঠিক যে প্রাপ্যটা ওটাও দেয় না। হ্যাঁ, হাজার হাজার টাকা মার্কেটে খরচ করতেছে, এই যা করছে সে নিয়ে সে সমস্ত কিছু করতেছে, সব ঠিকঠাক চলতেছে। মসজিদে 200 টাকা দিবে, তার জন্য তার খুব প্রাপ্য। আবার 200 টাকা দেওয়ার পর তার যে বাপ মনে হয় যে সে 10,000 টাকা বেতনের কোনো কর্মচারীকে বেতন দিচ্ছে, এমন অবস্থা। মাসে 200 টাকা 100 টাকা আইসা জিজ্ঞাসা করে, হুজুর 100 টাকা দিয়েছিলাম, লিখছেন খাতায়? খাতা আনেন। আইসা জিজ্ঞাসা করে, আমার কি কোনো মাস বাকি আছে? খাতা এনে দেখান, খাতায় কি ঠিকঠাক মতো এন্ট্রি করেন কিনা। এই অ্যাক্সিডেন্ট মুসিল এটা অবশ্য টাকা দেয়, মাসে ক্লিয়ার করে দেয়, মাসে 3 আসে সোমবার 200 টাকা কথা, এবার বাকি নেবেন, এটা আলাদা পেড়া। আসার সাথে খাতাটা নিয়ে বের করো, যেখানেই থাকো। মসজিদে যদি আমি নামাজ পড়াই, নামাজের আগে নাই করে দিলি, কামতের আগে নাই বলে দিল, হুজুর খাতাটা একটু দেখেন তো। আর তারপর যদি বলি ভাই নামাজ পড়ার পরে দেখেন, তখনই তার মন খারাপ হয়ে যায় যে হুজুর আমাদের উপর এত কথা দেখেন। কত শ্রেণীর মুসলিম আছে ভাই মসজিদে, আর মসজিদে চাকরি যারা করে তারা এই ব্যাপারে খুব ভালো হয়ে যান। যাই হোক, বারান্দা মোছা শেষ, এইবার এই ছোট্ট একটু বারান্দা আছে, এই বারান্দাটুকু মোছার পরে ওই উজুখানায় যাবো, উজুখানা মোছা আছে না কাজ। এই উজুখানাটা সম্পূর্ণই আমার ক্লিন করা লাগে,
প্রতিদিন না করলেও সপ্তাহে একবার করা লাগে। আর রমজান মাসেও প্রতিদিনই কোনো না কোনো বেলায় ধোয়া লাগে রমজান মাসে। আর এমনি দিনে কম ধোয়া লাগে, দেখা গেছে